নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁঠালের দানা বা কাঁঠালের বিচির সন্দেশ। এই রেসিপিটা খুবই অজানা এবং দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা বানালে কেউ বুঝতেই পারবে না যে এটা হচ্ছে কাঁঠালের বিচির সন্দেশ নাকি এটা অন্য কোনো দুধের সন্দেশ। একদম ক্ষীরের সন্দেশের মতো লাগে। শুধু তাই না, এটা অনেক পুষ্টিকরও। প্রথমে আমি কাঁঠালের দানাগুলোর উপরের খোসা ছাড়িয়ে লাল অংশ ঘষে তুলে নিয়েছি। নিয়ে একটা পাত্রে বেশ কিছুটা জল দিয়ে আমি কাঁঠালের দানাগুলোকে মোটামুটি নরমভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে জল ঝরিয়ে আমি মিক্সির ভিতরে এই কাঁঠালের দানাগুলো দিয়ে তার ভিতরে আমি দিয়েছি 2 প্যাকেট গুঁড়ো দুধ আর 1 কাপের আধা কাপ দুধ দিয়ে প্রথমে আধা ভাঙা করে নিয়েছি দানাগুলোকে। তারপরে আবার আধা কাপ দুধ দিয়েছি। আপনারা প্রয়োজন হলে আরও 1 কাপ দুধ দিতে পারেন। আমি আরও 1 কাপ দুধ দিয়ে বেশ পাতলা একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিয়ে সাথে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা দেখুন, আমি এরকম একটা ঠিক পাতলা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। যদি একটু সুজির মতন দানা দানা থাকে তাহলেও সমস্যা হবে না। এবার আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ প্রায় 25 গ্রাম মতো ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে এর ভিতরে আমি 2টো এলাচ দানা, 1 টুকরো দারচিনি আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। বেশ এলাচ দানাটা আর দারচিনি তেজপাতা সুন্দর একটা স্মেল আসলে আমি এর ভিতরে দিয়ে দেব ওই কাঁঠালের দানার করে রাখা পেস্টটা। এই পেস্টটা দিয়ে আমি মোটামুটি ভালো করে মিশিয়ে নেব ঘির সাথে। মিশিয়ে এবার এই পর্যায়ে আমি ব্লেন্ডারের বাটিতে লেগে থাকা পেস্টটার সাথে সামান্য একটু দুধ দিয়ে এর ভিতরে মিশিয়ে নিয়েছিলাম। নিয়ে তার ভিতরে আমি একে একে এটা করতে হবে লো ফ্লেমে, মানে একদম অল্প তাপে করতে হবে, তা না হলে লেগে যাবে এবং রঙটাও লেগে গেলে পুড়ে গেলে রঙটাও চেঞ্জ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, এর স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে। এবার আমি এর ভিতরে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, পরে আর 1 কাপ দিয়েছিলাম। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়েছিলাম খুব সামান্য একটু নুন। দিয়ে ভালো করে চিনিটা দিয়ে মিশালে বেশ কিছুটা পাতলা হয়ে গিয়েছিল। এবার আমি এর ভিতরে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আর বেশ কিছুটা ঘন হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি এর ভিতরে আরও 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ। এটা দিয়ে আমি মোটামুটি বারবার নাড়তে থাকবো যতক্ষণ না এই ভিতরে জলটা শুকিয়ে যায়, পেস্টের জলটা শুকিয়ে যায়। এভাবে নাড়তে নাড়তে আমি এর ভিতরে বেশ কয়েকবার 1 চামচ 1 চামচ করে ঘি দেবো যাতে যাতে মিশ্রণটা মসৃণ হয় এবং পাত্র থেকে উঠে আসে এবং আপনার ছাঁচের সাথে লেগে না যায়। এবার আমি আবারও একটু ঘি দিয়ে বারবার নেড়ে চেড়ে মিশ্রণটাকে শুকিয়ে নিয়েছি। তখনই বুঝবেন এটা হয়ে গেছে। দেখবেন যে এর থেকে বেশ তেল বের হয়ে গাঢ় তেল তেলে হয়ে যাবে এবং কড়াইয়ের থেকে দলা লেগে উঠে আসবে, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। আমি এখানে বারবার প্রায় 3-4 চামচ ঘি দিয়ে আমি এটা নেড়ে নিয়েছি। দেখেন এটা থেকে বেশ তেল তেল মতো বের হয়ে গেছে এবং মিশ্রণটা মসৃণ হয়ে আছে এবং কড়াইয়ের থেকে উঠে আসছে। এবার আমি একটু ঠান্ডা করে দেখে নেব যে এটা ঠান্ডা হলে এটা মোটামুটি একটু শক্ত হয়ে আসে কিনা। এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একদম সন্দেশের মতো নরম নরমই হবে। বন্ধুরা, আপনারা এটা চাইলে ঘির জায়গায় কিছুটা সয়াবিন তেল মিশিয়েও করতে পারেন, তবে এটা খাঁটি ঘি হলে খেতে এর স্বাদ হয় অতুলনীয়। এবার আমি একটা ছাঁচে 2 রকম ছাঁচ নিয়েছি, নিয়ে তাতে একটু ঘি ব্রাশ করে নিয়ে তার ভিতরে আমি এই মসৃণটা একটু ঠান্ডা করে এখানে ছাঁচের উপরে দিয়ে আমি 2 রকমের ফুল বানিয়ে নিয়েছি। এই সন্দেশটা বানিয়ে আপনি যদি কাউকে খাওয়ান কেউ বুঝতেই পারবে না এটা কিসের তৈরি সন্দেশ। সবাই আপনার এই সন্দেশটা আপনি কোথাও আত্মীয় বাড়িও নিয়ে যেতে পারেন, বানিয়ে কাউকে উপহারও দিতে পারেন। আর বন্ধুরা, এই রেসিপিটা বাড়ন্ত বাচ্চাদের জন্য খুবই উপকারী। কাঁঠালের দানাতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন। এটা বাচ্চাদের খেলে ওজন বাড়তে সাহায্য করে এবং বুদ্ধি বাড়ে। এতে ঘি দেওয়া আছে এবং এটা খুবই সুস্বাদু হয় খেতে, আর বাচ্চারা খুব পছন্দও করে। দেখুন, আমি ছাঁচের উপরে বেশ চেপে চেপে উপরটাও মসৃণ করে আমি সুন্দর করে করে নিচ্ছি যাতে ভিতরের ডিজাইনটা খুব ভালোভাবে ওঠে এবং উপরের দিকটাও খুব সুন্দর মসৃণ হয়।
এইভাবে নিয়ে আমি এবার আলতো করে সাসের থেকে তুলে নেব। আর কাঁঠালের বিচি তো এই সময় অনেক পাওয়া যায়, খুব দাম বেশি না, খুব অল্প টাকায়। ধরেন 500 টাকার সন্দেশ হয়ে যাবে 50 টাকার রেসিপিতে। আর আপনার এই কাঁঠালের দানা খুবই পুষ্টিকর, ভিটামিনে ভরপুর। ধন্যবাদ সবাইকে।